এদিকে ভূগোল জানো, বিজ্ঞান জানো, সায়েন্স জানো, আর্টস জানো, ইতিহাস জানো, বাংলা জানো, হিন্দি জানো, ইংলিশ জানো, উর্দু জানো, সাঁতার জানো বাবু। এক পণ্ডিত লোক, দার্শনিক লোক ফারাক্কাতে গেছে, নদীতে, ফারাক্কা নদীতে গেছে ঘুরতে, বা বড় কোনো নদীতে গেছে ঘুরতে। আচ্ছা বলেন, পণ্ডিত লোক, ওর মুখ বন্ধ থাকবে? তারা বলে না কথা থাকবে? ও তো প্যাক 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 করে অল টাইম বকে, খালি ঘুমের টাইম বাদে। তো নদীতে নৌকাতে উঠেছে, যে নৌকাতে একটু নদীটা ঘুরে দেখবো, তো ওর মুখ তো আর বন্ধ থাকে না, তো সময়টা কাটবে কি করে? তো এই মাঝিকে ডেকেছে, বন্ধু লাগাচ্ছে, মাঝি। মাঝি তখন বলছে, জি ভাই। ওই যে তুমি বিজ্ঞান বুঝো, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। আচ্ছা বলেন, একটু বলো, যে লোক আর নৌকা চালায়, লা চালায়, ও বিজ্ঞান বুঝতে পারবে? এরা বলে না কথা, বুঝতে পারবে? জি, ও তো কোন রকম করে আমি না চালিয়ে খায়, আমি লেখাপড়া করিনি ভাই, ওগুলো আমাকে জিজ্ঞাসা করি। দার্শনিক হাসছে, আহ রে বেকার আদমি, তো জীবনটা চায়রা নাই নিয়েছে। মানুষের জীবন কয় আনা একবার বলেন? 16 আনা। কয় আনা? 4 আনা চলে গেল, থাকলো কয় আনা? 12 আনা। ফের খানিকক্ষণ পর দার্শনিক জিজ্ঞাসা করছে, মাঝি সায়েন্স জানো? সায়েন্স? আচ্ছা আপনি বলেন, যে নৌকা চালায় মূর্খ লোক, ও সায়েন্স বুঝতে পারবে? বলেন বলেন। ও বলছে, ভাই আমি মাদ্রাসায়ও যাইনি, মসজিদও যাইনি, স্কুলেও যাইনি, লেখাপড়া করিনি ভাই, ওই সায়েন্স টাইন্স এটা কি খাওয়ার জিনিস না পড়ার জিনিস আমি ভাই জানি না। তুমি খালি হা 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 হা, আহ 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 আহ, খুব হাসলে, আনন্দ দিচ্ছে। বলছে, মাঝি রে, তোর জীবনটা আরো 4 আনা মিছে, তাহলে 4 4 8 আনা গেল, 16 থেকে 8 আনা চলে গেল, থাকলো কত? 8 আনা আছে। ফের খানিকক্ষণ পর মাঝিকে বলছে দার্শনিক, মাঝি ইতিহাস বুঝো? ইতিহাস? মাঝি বলছে, এইবার বুঝে লেছি। বলছে, কি বুঝলি? বলছে, আমি বিয়ে করেছি আমার শ্বশুর বাড়ির নদীর ধারে, তা আমার শাশুড়ি মা আমাকে রাজহাঁস রান্না করে খিলিয়েছিল, ওইটাই কি ইতিহাস? আপনারা যেমন হাসলেন, দার্শনিক আহ 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 আহ। এই মাঝি রে, তোর জীবনটা আরো 4 আনাই মিছে, তাহলে কতটি আছে ভাইয়া? 4 আনা আছে। 12 আনা শেষ, 4 আনা আছে। এই করতে করতে নদীর মাঝখানে, ফারাক্কা নদীর মাঝখানে নৌকাটা চলে গেছে। এমন সময় কালো মেঘ আর ঝড় বাতাস, পানি থাই থাই থাই, আর বিজলি চমকাচ্ছে, বাতাস। দেখেন দেখেন দেখেন, নৌকাটা এরকম ড্যান্স করছে, ডুববে ডুব অবস্থা। তখন দার্শনিক বলেন, আর হাসতে পারবে? এতক্ষণ খুব হাসছিল, আর হাসতে পারবে? দার্শনিক ভয়ে কাঁপতে 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 আস্তে করে মাঝির কানের কাছে যেয়ে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি যে ভাই? মাঝি শুরু করেছে, দেখেন এদিকে এদিকে দেখেন এদিকে, ভূগোল জানো, বিজ্ঞান জানো, সায়েন্স জানো, আর্টস জানো, ইতিহাস জানো, বাংলা জানো, হিন্দি জানো, ইংলিশ জানো, উর্দু জানো, সাঁতার জানো বাবু। যেই বলেছে সাঁতার জানো বাবু, দার্শনিকের মুখে আর কোনো কথা নাই, এরকম কথা হইলেই যে আমি তো ভাই সাঁতার জানি না। এবার মাঝি বলছে, ভাই আমি 3 সাবজেক্টে ফেল করেছি, আমার 12 আনা গেছে, তাও 4 আনা আছে, আর তুমি তো 1 সাবজেক্টে ফেল করে তোমার 16 আনাই নিচে। টুক করে নৌকাটা ডুবে গেছে। যেই নৌকা ডুবে গেছে, মাঝি কোন রকম সাঁতার কাটতে কাটতে, তো বাপ দাদুর কাছ থেকে শিখেছো, কি কম জিনিস থেকে রে বাবা, ও তো সাঁতার কাটতে কাটতে নদীর ধারে উঠে দেখছি প্যাসেঞ্জারের খবর, টাকা তো দিলেই না, দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে।
যেটা বলতে চাইছে সেটা হলো এটা, দুনিয়াতে ইংরেজি জানো, বিজ্ঞান জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, হিন্দি জানো, বাংলা জানো, কিন্তু যেদিন কিয়ামতের ঝড় উঠবে ফেরেশতা বলবে কোরআন জানো বাবু। বুঝাতে পারলাম? কোরআন জানো মুসলমান। আপনি কোরআন তো জানেনই না, যারা কোরআন জানে তাদেরকে দেখতে পারেন না, হিংসা করেন, টিটকারি করেন। আল্লাহর ফেরেশতারা সেদিন বলবে বান্দা তুমি তো এক সাবজেক্টে 16 আনাই তোমার নিচে, আজকে কোনো কাজে আসবে না।